ইউশা ইবনে নুন আল্লাহর জাতের উপরে এই পরিমাণ ভরসা ছিল, উনি আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি সূর্যটাকে থামায় দেন, আর অল্প একটু দূরত্ব আছে। তারিখের কিতাবের মধ্যে এবং হাদিস সহ এটা প্রমাণিত, জ্বলন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদাস বিজয় না হয়েছে। এটা হচ্ছে মুজিজা। এর চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে হিজবুত তাওহীদ। তাদের ভ্রান্ত মতবাদগুলো সম্পর্কে আলোচনা চলছিল। আজকে তাদের ভ্রান্ত মতবাদগুলোর মধ্য থেকে অন্যতম একটা মতবাদ হলো মুজিজার দাবি ও আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ। পন্নী সাহেব বাইজিদ খান পন্নী, তাদের ধর্মগুরু, তার একটা 10 মিনিটের বক্তব্য তৎকালীন সময় ভাইরাল হয়েছিল, এটা খুব আলোচনা ছিল। তাদের দাবি এই 10 মিনিটের বক্তব্যে আল্লাহ তাআলা 7 থেকে 8টা মুজিজা দেখাইছেন। মুজিজা বিষয়টা কি? মুজিজ থেকে মুজিজা অর্থাৎ অক্ষমকারী, আবিধানিক অর্থ। পরিভাষায় বলা হয় নবীরা যে দাওয়াত নিয়ে আসছেন, দ্বীনের দাওয়াত বাধাগ্রস্ত যেখানে হয়েছে, দ্বীনটা যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসছে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এমন কিছু অলৌকিক কাজ নবীদের মাধ্যমে ঘটাইছেন যেটা কোনো মানুষের পক্ষে কখনো করা সম্ভব নয়। জাদুবিদ্যা, যেটা চোখের ভেলকি, এটার পিছনে জিন্নাতের হাত থাকে, জিন্নাতের সহযোগিতা নিয়ে তারপর এটা দেখায়। আর মুজিজার পিছনে কোনো জিন কোনো কিছুর হাত থাকে না, সরাসরি হাত থাকে কার? আল্লাহর। আর এই মুজিজাটা কার সাথে সম্পৃক্ত? শুধুই মাত্র নবীদের সাথে, আর কারোর সাথে না। শুধুই মাত্র নবীদের সাথে এই মুজিজাটা সম্পৃক্ত। তবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো কারামাতুল্লাহ আউলিয়া এ হাক্কুন, বুজুর্গদের দ্বারা যেই কারামত প্রকাশ পায় এটা সত্য। তবে কারামত এবং মুজিজার মধ্যে পার্থক্য হইল মুজিজা কাদের হবে? শুধুই মাত্র নবীদের। আর বুজুর্গদের দ্বারা কারামত প্রকাশ পাইতে পারে, এগুলার অনেকগুলা হাদিস আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই ধরনের অনেকগুলা হাদিস দ্বারা বোঝা যায় যে আসলে নবী রাসূলুল্লাহ চলে যাওয়ার পরেও যুগে যুগে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন কাজের সতর্কতা দিবেন। যেমন আমরা স্বপ্ন দেখি না, স্বপ্নটা 3 প্রকার। একটা হচ্ছে শয়তান দেখায়, আরেকটা হচ্ছে আমি একটা সাইকোলজি বলে যেটা চিন্তা করতে করতে ঘুমাবেন ওইটাই স্বপ্ন দেখবেন, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সতর্ক করা হয়। তাহলে বোঝা গেল নবী রাসূলুল্লাহ চলে যাওয়ার পরেও আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় এলহাম দিবেন, এটাকে এলহাম বলে। তবে মুজিজা এটা কার সাথে সম্পৃক্ত? শুধুই মাত্র রাসূলদের সাথে সম্পৃক্ত। পন্নী সাহেব নিজেও তার মুজিজা সম্পর্কে বলেছেন, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে মুজিজা তিনি নবীদের সময় ঘটাতেন একটা একটা করে, এখন তিনি নিজে একসাথে 8টা মুজিজা 10 মিনিটের মধ্যে ঘটিয়ে দিলেন। এটা হচ্ছে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয়। এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠায় তাদের দাবি যে মুজিজা আল্লাহ তাআলা তাদের সাথে ঘটাইছে। এবং তারা আরেকটু আগে বেড়ে বলেন হিজবুত তাওহীদের এই মুজিজাও অনেকে বিশ্বাস করবে না, এমনকি আমার মনে হয় যারা ঘটনাস্থলে ছিল তাদের মধ্যেও অনেকে বিশ্বাস করবে না, তাদের মুক্তি নেই। এটা আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা 62 নম্বর পৃষ্ঠা। দেখেন মুজিজাটা কি এবং হিজবুত তাওহীদ যে মুজিজা দাবি করতেছে এটা এবং নবীদের মুজিজার মধ্যে পার্থক্য কোথায়। নবীরা যখন মুজিজা দেখাইছেন নিজেদেরকে প্রমাণ করার জন্য নয়, বরং যে ধর্ম নিয়ে আসছেন ওই ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে এটা প্রমাণ করার জন্য। আর হিজবুত তাওহীদ যে মুজিজা দাবি করতেছে এটা তাদের ধর্ম না, বরং তাদের ব্যক্তিকে প্রুফ করার জন্য যে আমি যে আল্লাহর পক্ষ থেকে আসছি এটা মুজিজা। তবে তাদের ওই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ওলামায়ে কেরাম বলছেন এগুলো কাল্পনিক সাজানো নাটক ছিল। আল্লাহর পক্ষ থেকে মুজিজা এখন আসবে কিভাবে? নবীদের দরজা তো বন্ধ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই, অথবা বলে যে আমার উপরে ওহী নাজিল হইছে। ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, অথবা বলে যেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সমস্ত বিষয়গুলো আসছে অচিরেই আমার উপরেও আসবে। ওই ব্যক্তি কি? জালেম। কে বলছেন? আল্লাহ বলছেন। তো তাদের দাবি এবং এই আয়াতের প্রেক্ষাপট দুটোটা এক হয়ে গেল। মুজিজার বিষয়টা নবীদের বিশ্বাস আল্লাহর উপরে এই পরিমাণ ছিল, ওনারা প্রথম তো হচ্ছে দাওয়াত যখন দিবেন আপনি প্রথম এই কথার বিশ্বাস করতে হবে যে আমি যেটা দাওয়াত দিতেছি এটাই একমাত্র শ্রেষ্ঠ।
আপনি যখন হীনমন্যতায় ভুগবেন যে আমি ইসলামটা যে প্রচার করব, দুনিয়াতে তো তন্ত্রমন্ত্র ছড়ায় আছে, তার মানে বোঝা গেল আপনি নিজেই আসলে ইসলামটা বুঝেন নাই। তা আপনি বুঝাবেন কিভাবে? আপনি নিজেকে বিশ্বাস করতে হবে যে একমাত্র তন্ত্র শ্রেষ্ঠ ধর্ম, এটা কি? ইসলাম একমাত্র ধর্ম, এটার সামনে কোনো কিছু টিকবে না। এই কনফিডেন্স আপনার মধ্যে আসলে তখন আপনি ইসলাম প্রচার করতে পারবেন। আর না হয় আপনি ইসলাম প্রচার করতে যায় বাতিলদের তন্ত্রমন্ত্রকে আপনি গ্রহণ করবেন। ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালামের পরবর্তী যিনি নবী ছিলেন, বিশ্বাসটা কি আর চেতনা কি ছিল, মেজাজ কি ছিল, দেমাগ কি ছিল? যুদ্ধ করতেছেন। মুসা আলাইহিস সালামের ধর্মের নিয়ম ছিল শনিবার দিন তারা কি করতো না, আমরা যেমন এখন শুক্রবার ছুটি পালন করি, তারা পালন করতো কোনটা? শনিবার দিনকে। শনিবার দিনটাকে তারা পবিত্র মনে করতো। এই দিন কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। বাইতুল মাকদাস বিজয় হওয়ার আর অল্প একটু দূরত্ব আছে, কিতাবের মধ্যে আসছে যে একটা ঢিল ছুড়লেই বাইতুল মাকদাসের ভিতরে যায় পড়বে, এতটুকু দূরত্ব আছে। এমন সময় সূর্য ডুবে যেতেছে, শুক্রবারের সূর্য ডুবে যেতেছে। শুক্রবারের সূর্য ডুবা মানে কি বার শুরু হওয়া? শনিবার শুরু হওয়া। আর শনিবার যেহেতু পবিত্র দিন, যুদ্ধ করা যাবে না, তাহলে সূর্য ডুবলেই যুদ্ধ বন্ধ করতে হবে। আর যদি যুদ্ধ বন্ধ করে, তাহলে এরা না ধর্মকে শ্রদ্ধা জানায় যুদ্ধ বন্ধ করবে, তারা কি বন্ধ করবে? করবে না। তাহলে বাইতুল মাকদাস মুসলমানদের হাত থেকে আরো দূরে সরে যাবে। ইউশা ইবনে নুন আল্লাহর জাতের উপরে এই পরিমাণ ভরসা ছিল, উনি আল্লাহকে বললেন যে আল্লাহ আপনার সূর্যটাকে থামায় দেন, আর অল্প একটু দূরত্ব আছে। তারিখের কিতাবের মধ্যে এবং হাদিস সহ এটা প্রমাণিত, জ্বলন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদাস বিজয় না হয়েছে। এটা হচ্ছে মুজিজা। নবীরা মুজিজাগুলো এভাবে দেখাই দিয়েছেন। বলছে মোহাম্মদ তুমি যে নবী, তো তুমি এটা এই পাহাড়টাকে দ্বিখণ্ডিত করে দেখাও। তো বলে যে আপনি কি বলেন, আমি নবীর সাথে এই পাহাড় কেন যাবে? আপনি যদি বলেন আমার উপর ঈমান আনবেন, তো আমি মুজিজা হিসাবে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবো। তো বলে দেখাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, জাবালে আবি কুবাইসের পিছনে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ছে। এটা হচ্ছে মুজিজা। নবীরা আল্লাহর জাতের উপর এরকম ভরসা ছিল। আর এরা যেগুলো দেখাইতেছে এগুলো হচ্ছে নাটক, স্ক্রিপ্টেড, মানে পিছন থেকে একটা তৈরি করা আছে স্ক্রিপ্ট, ওই অনুযায়ী নাটকগুলো সাজায় তারা দাবি করতেছে মুজিজার। তারা এখন মুজিজার দাবি করতেছে, কিছুদিন যাওয়ার পরে তারা বলবে মুজিজা যার উপরে প্রকাশ পায় সে নবী, সুতরাং আমাদের উপরে যেহেতু মুজিজা প্রকাশ পেয়েছে আমরা এখন কি? নবী। এই জন্য কাদিয়ানীদেরকে কাফের বলা হইতেছে, কিন্তু কাদিয়ানীদের চাইতেও ডেঞ্জারাস একটা মতবাদ নিয়ে নামছে হিজবুত তাওহীদ। এদের এই ভ্রান্ত মতবাদ থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেফাজত করুন।